অনেকটা সময় পেরোনোর পর এই বয়সে এসে পৌঁছানো, 40-এর কোঠায় এসে এখন একজন ম্যাচিওর মহিলা। সন্তানরা এখন অনেকটাই বড় হয়েছে, নিজেদেরকে সামলাতে পারে, কিন্তু সংসারের চাপ সেটা তো কমেনি। সবার ফাইফরমাস দিন দিন বেড়েই চলেছে। স্বামী স্ত্রীর মধ্যেকার ভালোবাসাটা হয়তো এখন অনেকটাই কমে এসেছে। ঠিক তা না বলে এটা বলা চলে, এখন এটা অভ্যেসে দাঁড়িয়েছে, দায়িত্ব কর্তব্য পালন করা। বিয়ের এতটা বছর পেরিয়ে আসার পর এটা ভাবা যে 12টা বছর সংসার করে কি পেলাম জীবনে। স্বামী নিজের, সন্তান নিজের, তাও নিজেরটা ভাবছি। সংসারের 12টা বছর কাটিয়ে আসার পর সন্তানের মায়ের পরিচয়, স্ত্রীর পরিচয় আর বাড়ির বউয়ের পরিচয় কাটিয়ে দিতে হবে। নিজের কি কোনো পরিচয় থাকতে নেই? যে স্বপ্নগুলো নিজে পূরণ করতে পারা যায়নি, সে স্বপ্নগুলো নিজের সন্তানেরা পূরণ করবে, এই ভাবতেই শেখাবে অনেকেই। আর স্বামীর যদি অনেক টাকা থাকে, তার টাকাতেই নিজের শখগুলোকে পূরণ করতে বলবে অনেকেই। আর এই বয়সে এসে নিজের কি কোনো শখ থাকে? ছেলে মেয়েদের শখ পূরণ করতে করতেই দিন কেটে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে 12 বছর আগেকার আমির সাথে এখনকার কোনো মিল পাওয়া যায় না। চেহারার যে লালিত্যটা ছিল সেটা যেন কোথায় হারিয়ে গেছে। এখন চোখে মুখে শুধু ক্লান্তির ছাপ। এত কিছু খাটাখাটনির পর নিজেকে নিয়ে আর ভাবাই হয়নি, নিজেকে সুন্দর করে তুলতে মনই চায়নি। সন্তান জন্ম দেওয়ার পর তার যত্ন নিতে নিতেই সময় কেটে গেছে। এখন এই বয়সে এসে যদিও মন চায় একটু সাজতে, তাও যেন মনটা খুঁতখুত করে। যদি বাজে লাগে, কেউ যদি খারাপ বলে, এত কিছু ভেবে কি সত্যিই লাভ আছে? বয়সটাকে এভাবে হেলায় ফেলে রাখা উচিত না। বয়স তো বাড়বেই, এটা সত্যি কথা, কিন্তু নিজের জন্য ভাবা কি ছেড়ে দেওয়া উচিত? নিজের স্বপ্নগুলো অন্যের দ্বারা পূরণ হবে এটা ভাবা উচিত না। নিজের স্বপ্ন নিজের হয়, নিজের কষ্টটা কেউ ভাগ করে নেবে না। তাই নিজের জন্য একটু সময় প্রয়োজন। নিজের সময়টা তো নিজেকেই বার করে নিতে হবে। এতদিন ধরে যাদের জন্য করে এসেছেন, তাদেরকে এটা বোঝাতে হবে যে আমি এবার নিজের জন্য ভাবতে চাই, নিজের জন্য একটু সময়ের প্রয়োজন। এই সময়টুকুতে কারোর প্রবেশ থাকবে না, সেই সময়টুকু নিজস্ব। এইটুকু সময় তো আমার প্রাপ্য।